হুগলি জেলার ব্যান্ডেলের ভেল উৎসব হল তামিল জনগোষ্ঠীর একটি বাৎসরিক উৎসব। ভেল উৎসবের প্রথম উদ্ভাবন ঘটে শ্রীলঙ্কায়, তবে এই উৎসব দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সমানভাবে জনপ্রিয়। ভেল হলো একটি অস্ত্র যাকে আমরা ত্রিশূল নামেও চিনি। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পার্বতী তার পুত্র মুরুগান বা কার্তিককে একটি ভেল অস্ত্র প্রদান করেছিলেন, যার দ্বারা কার্তিক শূরপদ্ম নামক অসুরকে দমন করে জয়ী হয়েছিলেন। সেই উপলক্ষে প্রত্যেক বছর চৈত্র মাসে হুগলি জেলার ব্যান্ডেলে মহাসমারোহে এই ভেল উৎসব অনুষ্ঠিত হয়। ব্যান্ডেলের ওলাইচণ্ডী মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে এই উৎসবের শুরু হয় এবং ব্যান্ডেলের বালুকাটা শীতলা মায়ের মন্দিরে এই উৎসব শেষ হয়। বাংলায় উক্ত সম্প্রদায়ের কিছু মানুষ ওলাইচণ্ডী মাকে পুজো দিয়ে ছোট্ট একটা রথ নিয়ে এই শোভাযাত্রা বের করেন এবং এলাকা পরিক্রমা করেন। প্রচলিত গাজন উৎসবের মতো এখানেও ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে তাদের ইষ্ট দেবতাকে তৃপ্ত করার চেষ্টা করেন। এই উৎসবের প্রধান উপাস্য দেবতা হলেন ভগবান মুরুগান বা কার্তিক ও মা শীতলা দেবী। এই উৎসব ভক্তরা পালন করে থাকে মূলত বসন্ত রোগ ও মহামারী থেকে মুক্তি লাভের জন্য। এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছর ব্যান্ডেলের এই ওলাইচণ্ডী মন্দির প্রাঙ্গণের এখানে প্রচুর জনসমাগম হয়ে থাকে এবং নারী পুরুষ নির্বিশেষে সকলে এতে অংশ নেন। নানান প্রকার লোহার ত্রিশূল, শিখ, বর্ষি জাতীয় ধাতব বস্তু শরীরে বেঁধে তার মধ্যে দিয়ে দড়ি টাঙিয়ে নানা ছোট বড় মাপের রথ টেনে দীর্ঘ পথ তারা হেঁটে যান। শরীরের বিদ্ধ স্থান থেকে কোনো রকম রক্তপাত যাতে না হয় সেই কারণে সেই জায়গায় ছাই বা পাউডার জাতীয় কিছু বস্তু সেখানে লেপে দেওয়া হয়। ব্যান্ডেলের এই ভেল উৎসবে এসে যেটা দেখে আমি সব থেকে বেশি অবাক হয়েছি সেটা হলো এখানে একসাথে প্রায় 30 থেকে 40 জন ভক্তের শরীরে মা শীতলা দেবীর ভর আসে এবং এখানকার মানুষ আগুনের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। ওলাইচণ্ডী মায়ের মন্দিরের সামনেই একটি জায়গায় অনেকটা অংশ নিয়ে আগুনের স্তূপ ছিল, যার আশেপাশের বেশ কিছুটা অংশ জুড়েও আগুনের তেজ বর্তমান। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, সারা বাংলায় প্রত্যেক বছর চৈত্র মাসে চড়ক পুজো উপলক্ষে চড়ক উৎসব বা গাজন উৎসব হয়ে থাকে। ঠিক তেমনই আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে তামিল সংস্কৃতির মানুষেরা এই গাজন উৎসবের মতোই আরেকটি উৎসব পালন করে থাকে, সেটা হলো ভেল উৎসব। আমাদের প্রচলিত গাজন উৎসবের মতো এই উৎসবকেও কেন্দ্র করে ভক্তরা তাদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করে থাকে। এই ভেল উৎসবের প্রধান উপাস্য দেবতা ভগবান মুরুগান বা কার্তিক ও মা শীতলা দেবী। এই উৎসব মূলত ভক্তরা করে থাকেন বসন্ত রোগ ও মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য। এই ভেল উৎসবের প্রথম উদ্ভাবন ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে। আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুতেও এই উৎসব সমানভাবে জনপ্রিয়, তবে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটি জায়গায় এই ভেল উৎসব ধুমধাম করে পালন করা হয়ে থাকে। সেটি হলো আমাদের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার ব্যান্ডেলের ওলাইচণ্ডী মায়ের মন্দিরের সামনে। আর সেই ব্যান্ডেলের ওলাইচণ্ডী মন্দির প্রাঙ্গণের ওখানটায় এই ভেল উৎসব কীভাবে সমারোহে পালন করা হয়ে থাকে, এই ভেল উৎসব আসলে কী, ভেল উৎসবের ইতিহাস কী আছে, সেই সমস্ত কিছু আজকে তোমাদের আমি জানাবো এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমি রয়েছে এখন ব্যান্ডেলের ওলাইচণ্ডী মায়ের মন্দিরের ঠিক সামনে। আর এই ওলাইচণ্ডী মায়ের মন্দিরের এখানেই কিন্তু ভেল উৎসব আর একটু পরেই কিন্তু শুরু হবে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন একজন বাসন্তী রঙের পোশাক পরিহিত মহিলা সন্ন্যাসী দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের ঠিক সামনে যাচ্ছে। হ্যাঁ, এই যে মহিলা সন্ন্যাসী, এনার কিন্তু কোনো একটা মনস্কামনা পূরণ হয়েছে। সেই মনস্কামনা পূরণ হওয়ার কারণেই ইনি কিন্তু দণ্ডিটা কাটছেন। তো দণ্ডিটা কাটা হয়ে গেলে ইনি মন্দিরে প্রবেশ করবেন, মন্দিরে প্রবেশ করে পুজো দেবেন। আর এই শুরু হয়ে গেল। এরপর একে একে কিন্তু আরও সন্ন্যাসীরা আসবে, তারা মায়ের মন্দিরে এসে প্রথমে বিশ্রাম নেবে। তারপর কিন্তু তারা এই ওলাইচণ্ডী মায়ের মন্দিরের থেকে বেশ কিছুটা দূরে যে পূর্ণি পুকুর আছে, সেই পূর্ণি পুকুরে ওখানে স্নান করে তারপর কিন্তু তাদের যে রিচুয়ালগুলো রয়েছে, হ্যাঁ, পিঠে বড়শি বাঁধা, তারপর গালে ত্রিশূল ফোটানো,
সেই সমস্ত কিছু রিচুয়াল কিন্তু হবে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়া এইখানের যে ভেল, এই যে সন্ন্যাসী, এই ভেল সন্ন্যাসীরা কিন্তু আগুনের উপর দিয়ে হাঁটবেন, সেগুলো তোমরা দেখতে পাবে। এরপর এই ভেল সন্ন্যাসীরা তাদের পিঠে বড়শি বিধানোর জন্য প্রসেশনের খুব সুন্দর এবং আকর্ষণীয় বেশ কিছু কারুকার্য করার জিনিস তারা এই র্যালিতে নিয়ে এসে অংশগ্রহণ করতে থাকলো, যেগুলোর প্রত্যেকটাই অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় দেখতে। এরপর এই ভেল সন্ন্যাসীরা এখানকার পুণ্যি পুকুরে ডুব দিয়ে সূর্যদেবকে প্রণাম জানালো। তারপরেই একের পর এক সন্ন্যাসীর শরীরে মা শীতলা দেবীর ভর আসলো, যা দেখে সত্যি গা যেন আমার শিউরে উঠল।
সন্ন্যাসীরা যেহেতু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পিচের যে রাস্তা রয়েছে এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এই রাস্তা কিন্তু রোদের কারণে প্রচুর গরম হয়ে গেছে। তাই সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ এইখানকার যেসব লোকাল বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছ পাইপের এই যে মোটরের যে পাইপ রয়েছে সেই পাইপের মাধ্যমে এই যে জল দিয়ে দেখতে পাচ্ছ এই রাস্তাগুলোকে কিন্তু ভিজিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই যে যেইসব সন্ন্যাসীরা এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছে। সন্ন্যাসীরা পুণ্যপুকুরে স্নান করার পর তারা একে একে বড়শি, তারপর ত্রিশূল এইসব তাদের শরীরে গেঁথে ওলাইচণ্ডী মন্দির থেকে তারা ধীরে ধীরে রওনা দিল ব্যান্ডেলের বালুকাটা যে শীতলা মায়ের মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। এখন আমি ব্যান্ডেলের সেই বালুকাটা শীতলা মায়ের মন্দিরের ওখানটায় যাচ্ছি। হ্যাঁ, ওইখানে গিয়ে আমি পরবর্তী যে ভিডিও যে পার্ট সেটা তোমাদের দেখাবো। এটা হলো ব্যান্ডেলের বালুকাটা শীতলা মায়ের মন্দির। হ্যাঁ, উলাইচণ্ডী মায়ের মন্দির থেকে ভেল সন্ন্যাসীরা তারা কিন্তু প্রায় 4 কিলোমিটার রাস্তা হেঁটে এই যে এই মন্দিরে আসতে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ব্যান্ডেলের বালুকাটা শীতলা মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর ভক্তরা কিন্তু এই মায়ের মন্দিরে এসছে আর মাকে কিন্তু প্রত্যেকেই প্রণাম জানাচ্ছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর দৃশ্য। প্রচুর এখানে ভক্তরা এসছেন, প্রচুর সন্ন্যাসীরা এসছেন, প্রত্যেক সন্ন্যাসী প্রত্যেক ভক্তই কিন্তু মাকে প্রণাম জানাচ্ছে। আর এখন তোমরা দেখতে চলেছ এই বালুকাটা এই শীতলা মায়ের মন্দিরে যে মায়ের বিগ্রহ সেটি দেখতে পাচ্ছেন, এটি হলো মায়ের বিগ্রহ।
অসম্ভব সুন্দর মাকে দেখতে। বালুকাটার শীতলা মায়ের মন্দিরের ঠিক এই যে পাশে, হ্যাঁ, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন প্রচুর আগুনের পোড়া কয়লা, হ্যাঁ, এখানে কিন্তু বিছানো অবস্থায় রয়েছে। আর এই আগুনের কয়লাগুলোকে দুইজন কিন্তু লাঠি দিয়ে কিন্তু নাড়ানো চাড়ানোর ব্যবস্থা করছে। হ্যাঁ, প্রচুর ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, আর প্রচুর তাপ। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছেন এতটা পরিমাণে তাপ যে এখানে বেশিরভাগ লোকই মুখে কিন্তু কাপড় বেঁধে রেখেছে যাতে তাদের মুখে সেই তাপটা না লাগে। আমি এই আগুনের এই কয়লার থেকে প্রায় ৬-৭ ফুট দূরে ছিলাম। তবে এখানে এতটা পরিমাণে তাপ যে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার মোবাইলে হিট ওয়ার্নিং দিচ্ছিল, তবু আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। আর এখনই দেখবেন এখানে কিন্তু এই আগুনের কয়লার উপর দিয়ে এখানে যে ভেল সন্ন্যাসীরা তারা কিন্তু হেঁটে হেঁটে যাবে, দৌড়ি যাবে। দেখবেন সেই অসম্ভব দৃশ্য, সত্যি অভাবনীয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। हमारे वॉलंटियर्स मौजूद है मंदिर में, आप लोग जगह पर जगह खाली कर रहा है, रथ दिख रहा है, रथ आ रहा है, एक और रथ आते हुए তাহলে বন্ধুরা, ব্যান্ডেলের উলাইচণ্ডী মন্দিরের এই ভেল উৎসবের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা সীতা।